হ্যালো এভরিওয়ান, মধুরিমাস ডেইলি লাইফস্টাইল অ্যান্ড ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বাইরের ওয়েদারটা দেখো, খুব সুন্দর। আসলে মেঘলা ওয়েদার আমার সব দিনই খুব ভালো লাগে। শুধু এখন জামা কাপড়টা শুকায় না, ছোট বাচ্চা আছে ঘরে, সেটাই একটু অসুবিধা। বাকি মেঘলা ওয়েদার আমার সবসময়ই ভালো লাগে। তো আজকে আমি রান্না করব ডিম কষা। তোমরা দেখতেই পাচ্ছ, আমি প্রথমেই ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছি। ডিম কষাটা তোমরা সবাই পারো, তবুও আমি যেভাবে করি, আমি আমার পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সবথেকে বড় উদ্দেশ্য, তোমাদের সঙ্গে একটু গল্প করব তাই। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, মশলা করে নিয়েছি, ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে আমি কড়াইও গরম হতে বসিয়ে দিয়েছি। আমি চিমনিটাও দিয়ে দিলাম। যারা রেগুলার আমার ভ্লগ দেখো, যে কটা ভিউজ আমার আসে রোজ, সেই ভিউয়ার্সগুলোকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে আমি নিজে কিছু একটা করতে চাইছি, আর সবথেকে বড় সাহায্যটা তোমরা আমাকে করছো, আমাকে এনকারেজ করছো করার জন্যে সেটা। আর যারা নতুন আজকে আমার এই ভ্লগটি দেখবে, তাদের উদ্দেশ্যে আমি আমার ইন্ট্রোডাকশানটা আরেকবার দিয়ে দিই। আমি একজন খুব সাধারণ গৃহবধূ। তোমরা যারা দেখছো হয়তো তার মধ্যে প্রত্যেকের কিছু জনের মতন আমিও একজন গৃহবধূ সাধারণ। তো তোমরা যা যা করো বাড়িতে, আমিও ঠিক সেগুলোই করি। বাচ্চা সামলানো, ঘর মোছা, কাপড় কাচা, রান্না করা, বাসন মাজা, এগুলোই নিয়ে নিত্যদিনের কাজ। তো তার ফাঁকে মনে হলো যে না, আশেপাশে সবাই কিছু না কিছু একটা করছে, আমারও কিছু করা উচিত। তো এখনই আমার পক্ষে টাকা ইনভেস্ট করে কোনো ব্যবসা করা বা কোনো বুটিক খোলা যেহেতু সম্ভব নয়, আর বাইরে গিয়েও যে আমি একটা মেকআপ আর্টিস্টের কোর্স করব বা আদার্স যে কোনো কিছু, চাকরির জন্যে কোচিং বলো বা যে কোনো কিছু করাটা আমার পক্ষে এই মুহূর্তে যেহেতু সম্ভব নয়, তাই আমি ভাবলাম যে তাহলে একটা ইউটিউব চ্যানেল খোলা যাক। আর বিশেষত আমি আমার জীবনে ভীষণ একা, কারণ আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমার কেউ নেই, আর বাপের বাড়ির দিক থেকে বলতে মা আছে। তো সেই জন্যেই মনে হলো যে নতুন একটা পরিবার গড়ে তুলি, আর সেই উদ্দেশ্যেই তোমাদের কাছে আমার এই ব্লগগুলোকে পরিবেশন করা, যে তোমরা আমার দৈনন্দিন জীবনযাপনটাও দেখতে পারবে, আর আমি তোমাদের সঙ্গে একটু গল্প করে মনটাও হালকা করতে পারবো। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতেই তার ফাঁকে দেখো, আমি ডিম আর আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, আর তারপর পেঁয়াজ। এই যে গোটা গরম মশলার পরে পেঁয়াজটা দেওয়ার পর যে সুন্দর একটা তেলের মধ্যে থেকে গন্ধটা উঠে আসে, আহা, সেই গন্ধটা তো আমার খুবই ভালো লাগে। তোমরাও রান্নায় গোটা গরম মশলা ফোড়ন দাও? আমি কিন্তু ডিম বলো, মাংস বলো, যে কোনো কিছু রান্নায় গোটা গরম মশলা ফোড়ন দিই। আমার ভীষণ ভালো লাগে যে সুইট একটা ফ্লেভার, যে গন্ধটা বেরায়, খাওয়ার সময়ও ভালো লাগে, রান্নার সময়ও সেই গন্ধটা যখন বেরায় আমার খুব ভালো লাগে। এবার পরিমাণ মতন লবণ, হলুদ আর মশলাটা দিয়ে দেব। তারপর ভালো করে কষাবো। ওদিকে যেহেতু আলুটা সেদ্ধ হয়েই আছে, তাই আলুটার আমি আর কষানোর সময় দেব না। সেদিক থেকে আমি চিন্তামুক্ত হয়ে আছি যে আলুটা আমার সেদ্ধ হয়ে আছে। আসলে এটাও একটা ব্যাপার, জানো তো, তাড়াহুড়োর সময়ে না কোনো রান্নাতে আলু দেওয়ার পর সেটা সেদ্ধ হওয়ার যে সময়টা লাগে, সেটা খুবই বিরক্তিকর। মনে হয় কখন সেদ্ধ হবে, কখন সেদ্ধ হবে। তো আগে থেকে যদি অফ টাইমে সেটা সেদ্ধ করে রেখে দেওয়া যায়, তাহলে অনেকটা চিন্তামুক্ত হওয়া যায়। যেমন আমার বর 2টোর সময় খেতে চলে আসবে, আর এদিকে আমার ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়াতে পাড়াতে আমার প্রায় 1টা বেজে যায়। তো তারপর আমার আর হাতে সময় থাকে না যে আমি আধ ঘন্টা ধরে একটা রান্না কষিয়ে কষিয়ে রান্না করব। আমি খুব তাড়াহুড়োতেই তাড়াতাড়িই করি। তো দেখো, মশলাটা দিয়ে আমি অলমোস্ট কষিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিছুটা তো কষাতেই হবে, না হলে রান্নার ফ্লেভারটা আলুতে ঢুকবে কী করে? একদম তো ফুটন্ত ঝোলে আলু দিয়ে দিলে হবে না। তো সেই জন্যে এই কষানো অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি আলু। আর এরপর আলুগুলোকে কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। যেহেতু আমি খুব একটা বেশি ঝোল করছি না, সেই জন্য আমি অল্পই জল দেব। তো এখানে দেখো, আলুটা আমার প্রায় কষে এসেছে, আর এবার জল দেওয়ার পালা। তো মাঝে মাঝে জলটা একটু বেশিই পড়ে যায় আমার হাত থেকে, তখন আবার কষার বদলে হয়ে যায় ঝোল। তবে হ্যাঁ, যদি বরের একটু নখরা থাকতো যে না এটা খাবো না ওটা খাবো না, তাহলে হয়তো খুব জ্বালা হতো।
কিন্তু বাড়িতে সারাক্ষণ বাচ্চা নিয়ে কাজ সামলে যেহেতু রান্না করি, বড় সেটা বোঝে, আর সেই জন্যে কোনো দিনই ও খাবার নিয়ে কিছু বলে না যে এটা কেন করেছো, ওটা কেন করেছো। আর কদিন ধরেই তো শরীরটাও খুব একটা ভালো না, তাই যেটাই রান্না করি সেটাই খাই। তো দেখো এখানে আমি ঝোল দিয়ে দিলাম রান্নায়, খুব একটা বেশি জল দিলাম না। ওই আলুগুলো সেদ্ধ হওয়ার পরেও একটু একটু সামান্য শক্ত থাকে, সেটুকুই নরম করার জন্যে যেটুকু জল দেওয়া প্রয়োজন সেটুকুই। তো এখানে ঝোলটা ফুটে উঠলে আমি একটু ডিমটা দিয়ে দিলাম। আজকে আমি ভুলেই গিয়েছি ডিমটা সেদ্ধ করার পরে একটু কেটে কেটে দিতে। আমি ডিমটা একটু চাকু দিয়ে কেটে কেটে দিই, তাহলে ডিমের মধ্যে একটুখানি ঝোল, তেল, মশলাগুলো ঢুকে যায়, তো সেটাই ভালো লাগে। তো আজকে যেহেতু হয়নি, তাই খুন্তি দিয়েই হালকা একটু কেটে কেটে দিলাম। তো এখানে দেখো অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট, আর তোমাদের সঙ্গে অনেক বক বক করলাম। আর বক বক করতে করতে দেখো রান্নাটাও হয়ে এসেছে কমপ্লিট। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীকালে আমি আরও নতুন নতুন ভ্লগ, নতুন নতুন রান্না করে তোমাদের সামনে পরিবেশন করতে পারি। টাটা সবাইকে, ভালো